আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে দেখব আমরা রি.পের আপডেট সম্পর্কে। রি.পের এখন সফটওয়্যারের মাধ্যমে অ্যাকাউন্ট করা যায় এবং রি.পের যে কার্ড আছে সেই কার্ডেই বা রি.পে সফটওয়্যারের মাধ্যমে ডলার কিনতে এবং বিক্রি করতে পারবেন। অর্থাৎ আপনার ডলার বাই করার জন্য অন্য কাউকে টাকা দিতে হবে না বা সেল করার জন্য অন্য কাউকে ডলার দিতে হবে না। তো যারা জানেন তো জানেনই, তো যারা না জানেন নতুনদের জন্য একবার প্রথম থেকে দেখানো হইতেছে। আশা করি ধৈর্য করে ভিডিওটা দেখবেন। তো আপনাদের যদি টেলিগ্রাম থেকে থাকে তাহলে আপনারা এই যে আমার ফেসবুক আইডির প্রোফাইলে দেখতে পারবেন যে টেলিগ্রাম সাপোর্ট লিঙ্ক নামে একটা অপশন আছে, লিঙ্ক, এই যে এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। তো এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা টেলিগ্রাম বটে নিয়ে আসবে। এখানে নিচে লেখা থাকবে স্টার্ট। আমার এখানে লেখা আছে রিস্টার্ট, মানে এটা আমি আগে স্টার্ট করছিলাম। তো আপনারা স্টার্ট লেখাতে ক্লিক করবেন। তো আমি স্টার্ট লেখাতে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আপনি আমার সকল সাপোর্ট গ্রুপ, চ্যানেল, ফেসবুক আইডি, মেসেঞ্জার গ্রুপ সবগুলো পেয়ে যাবেন রেফার লিঙ্ক, রেফার কোড পাওয়ার জন্যে। তো আপনারা এই যে লেখা আছে রেফার কোড বা রেফার লিঙ্ক, এখানে ক্লিক করবেন। মানে আমার সমস্ত রেফার কোড বা লিঙ্কগুলো এখানে আছে। তো আমি রেফার কোড বা লিঙ্কে ক্লিক করলাম। তারপর আপনারা এই যে সবুজ কালারের এই লিঙ্কে ক্লিক করবেন। তো আমি এই রেফার লিঙ্কে সবুজ কালারের লিঙ্কে ক্লিক করলাম। তো যারা এই কার্ডটা ব্যবহার করেন আশা করি সবার টেলিগ্রাম আছে, এটা বলতে হবে না টেলিগ্রাম কিভাবে খুলতে হয়। তো টেলিগ্রাম না থাকলে আপনারা ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন বা আমার চ্যানেলও দেওয়া আছে। তো টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলে নেবেন। তো ওই রেফার লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে আপনারা জয়েনে ক্লিক করবেন। তো দেখেন লেখা আছে জয়েন। তো আমি জয়েনে ক্লিক করলাম। তো জয়েনে ক্লিক করার পর উপরে আপনারা দেখতে পারবেন যে পিন মেসেজ লেখা আছে। তো জয়েনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা আছে পিন মেসেজ। আর ভুলেও আপনারা এই ক্রস আইকনে ক্লিক করবেন না। তো এই পিন মেসেজে এখানে ক্লিক করবেন। তো আমি পিন মেসেজে ক্লিক করলাম। তো এখানে দেখেন সমস্ত সফটওয়্যারের রেফার লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে আমরা বের করব রি.পে, যে রি.পে কোথায় লেখা আছে আর দিয়ে। তো দেখেন এই যে এখানে লেখা আছে রি.পে, এই যে রি.পে। তো রেফার কোড কপি করার জন্যে এই রেফার কোডের উপরে একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের রেফার কোডটা কপি হয়ে যাবে। আর অবশ্যই আমার এই রেফার কোডটা ব্যবহার করতে হবে। আপনারা যারা অ্যাকাউন্ট করবেন এই রেফার কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট করবেন। আর অ্যাপসের লিঙ্কও দেওয়া আছে এখানে ক্লিক করলে অ্যাপসের লিঙ্কে নিয়ে যাবে। তো দেখেন আমি রেফার কোডের উপরে ক্লিক করলেই এই যে রেফার কোডটা এখানে কপি হয়ে গেছে। তো আপনারা যে রেফার কোড দেখতে পারতেছেন এইটার উপরে ক্লিক করলেই রেফার কোডটা কপি হয়ে যাবে। তো দেখেন আমি শুধু একটা কপি করলাম, রেফার কোড কপি হয়ে গেছে। তারপর অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, এই অ্যাপসের লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। তো আমি সফটওয়্যারটা ডাউনলোড করে নিব। তো আগে রেফার কোডটা কপি করে নিলাম। তো আপনারাও আগে রেফার কোডটা কপি করে নিয়ে অ্যাপসের লিঙ্কের উপরে ক্লিক করবেন। তারপর ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করলে আপনাদেরকে গুগল প্লে স্টোরে রি.পে সফটওয়্যার ইনস্টল করার অপশনে নিয়ে আসবে। এরপর আপনারা সফটওয়্যারটা ইনস্টল দিয়ে নেবেন। তো আমি ইনস্টল দিয়ে নিলাম, কিছু সময় অপেক্ষা করেন। তো আপনাদের সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পর ওপেন করবেন। তো আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর আপনারা অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। তারপর নিচে থেকে দুইটা অপশন পাবেন, লগ ইন আর সাইন আপ। তো আপনারা এই সাইন আপ লেখাতে ক্লিক করবেন। তো আমি সাইন আপ লেখাতে ক্লিক করলাম। তারপর আপনারা এখানে যে দেখতে পারতেছেন রেফারেল কোড অপশনাল ব্র্যাকেটে লেখা আছে, এই এরো ডাউন এরোতে ক্লিক করবেন। এই যে একটা সাদা এরো আইকন আছে, এই এরো আইকনে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। তো দেখেন আরেকটা ঘর চলে আসছে। এই ঘরের ভিতরে যে আমি কোডটা কপি করছিলাম সেই কোডটা বসিয়ে দিব। তো আপনারাও আপনাদের কোডটা বসাই দিবেন, যে রেফারেল কোডটা। তারপর আপনারা দিবেন টিক মার্কে ক্লিক করবেন, বাই লেখা। তো আমি বাই লেখাতে ক্লিক করলাম। তারপর উপরে আপনারা আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিবেন, জিমেল আইডি। তো আমি একটা জিমেল দিতেছি, আপনারা আপনাদের জিমেল দিবেন। জিমেলটা দেওয়ার পর অবশ্যই আপনারা খেয়াল করবেন এই দুইটা কাজ করছেন কিনা, মানে রেফার কোডটা বসাইছেন কিনা। রেফার কোডটা অনেক সময় লিখে দিলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আপনারা কপি করে নেবেন।
আর হইতেছে বাই লেখা এখানে টিক মার্ক দিয়েছেন কিনা। এই দুইটা করার পর আপনারা জিমেল দিবেন। তো জিমেল দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলাম আমি। নেক্সটে ক্লিক করলে আপনাদের জিমেলে একটা ওটিপি যাবে। তো দেখেন এখানে সেকেন্ড উঠতেছে। তো এগুলো আশা করি সবাই জানেন, মানে এই 1 মিনিটের ভিতরে সেই ওটিপিটা নিয়ে এসে 6 সংখ্যার একটা ওটিপি যাবে, মানে এইখানে বসাই দিবেন। তো আমি ওটিপিটা চেক করি, জিমেলটা চেক করি, আপনারা আপনাদের জিমেলটা চেক করবেন। তো দেখেন এই যে জিমেল ওটিপি দিছে 440-575। তো আপনারা কপিও করে নিয়ে আসতে পারেন বা নিজের হাতে উঠাইতেও পারেন। 440-575। তো লিখে দিলেই আপনাদেরকে বলবে যে একটা পাসওয়ার্ড সেট করতে। তো এখানে পাসওয়ার্ড সেট করার নিয়ম হইতেছে 8 সংখ্যার। প্রথম শর্ত হইতেছে 8টা সংখ্যার পাসওয়ার্ড হতে হবে, মানে 8 থেকে 12 পর্যন্ত। দ্বিতীয় নম্বর শর্ত হইতেছে যে কোনো একটা শব্দ বা অক্ষর বড় অক্ষরের হতে হবে। তারপর যে কোনো একটা শব্দ সর্বনিম্ন ছোট অক্ষরের হতে হবে এবং কমপক্ষে একটা শব্দ নাম্বার থাকতে হবে, মানে এখানে যে কোনো একটা শব্দ নাম্বার দিতে হবে এবং কমপক্ষে একটা হইতেছে স্পেশাল ক্যারেক্টার। তো স্পেশাল ক্যারেক্টার মানে হইতেছে মানে @ বা ডলার চিহ্ন এগুলো। তো দেখেন আমি পাসওয়ার্ডটা সেট করতেছি আমার মতো। তো আমার চ্যানেলের নাম যেহেতু ফ্রিল্যান্সার নাজমুল ইসলাম, বা আপনারা আপনাদের নাম দিয়ে দিতে পারেন। যদি আপনাদের নাম থাকে এমডি, যেমন আমার নাম এমডি নাজমুল ইসলাম, তো আমি এমডির বড় অক্ষরের এম দিলাম, এমডি নাজমুল ইসলামের NIS। তো আমি আমার নাম হইতেছে এমডি নাজমুল ইসলাম সিদ্দিক। আমি দিলাম আমার নামের অক্ষরগুলো, আপনারা আপনাদের নামের অক্ষর দিবেন। তারপর দিব একটা স্পেশাল ক্যারেক্টার, মানে @ দিলাম, আপনারা চাইলে হ্যাশ দিতে পারেন। তারপর দিব আমি আমার জন্মসাল। তো দেখেন আমি আমার জন্মসাল দিলাম, বা আপনারা আপনাদের জন্মসাল দিবেন। তো এইভাবে পাসওয়ার্ডটা দিলে দেখবেন সবগুলোই গ্রিন হয়ে গেছে, মানে সবুজ হয়ে গেছে, মানে আপনি এই শর্তগুলো পূরণ করছেন, আপনার পাসওয়ার্ডটা শক্ত হয়েছে। তো আমি যে এইভাবে দিলাম, আপনাদেরকে যে ঠিক এইভাবেই দিতে হবে তা না, আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিবেন যেন মনে থাকে। তারপর সাইন আপ লেখাতে ক্লিক করবেন। তো দেখেন এখানে লেখা আছে সাইন আপ। আমি সাইন আপে ক্লিক করলাম। তো আপনারা দেখেন সাইন আপে ক্লিক করার পর সাথে সাথে এই ক্রস আইকনে ক্লিক করবেন, এগুলোতে এরকম আসলে। তো আমি ক্রস আইকনে ক্লিক করলাম। তো এখানে দেখেন এই রেফার কোডটা ব্যবহার করাতে $5 আপনাদেরকে ফ্রি দেবে। এখানে $5 পেয়ে যাবেন। অবশ্যই ডলারটা কার্ড অ্যাক্টিভ না করা পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন না। তো অ্যাকাউন্ট সাইন আপে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই লেখা। এই ভেরিফাই ক্লিক করলে আপনাদেরকে ফোন নাম্বার অ্যাড করতে বলবে। তো আমি ভেরিফাই ক্লিক করলাম, তারপর ওকে ক্লিক করবেন। তারপর এখানে বাইন্ড ফোন লেখা থাকবে। তো এই বাইন্ড ফোনের আইকনে ক্লিক করবেন রাইট অ্যারোতে। তো আমি রাইট অ্যারোতে ক্লিক করলাম। তো সেই এরো আইকনে ক্লিক করলে আপনাদের যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই জিমেলে আরেকটা ওটিপি যাবে, মানে মোবাইল নাম্বার সেট করার জন্য সেই ওটিপিটা আবার দিতে হবে। তো আমি ওটিপিটা দেখি। তো দেখেন আরেকটা মেল আসছে 948-401। আর আপনারা যে জিমেলটা ওটিপিটা নিয়ে নেবেন সেই জিমেলটা ডিলিট করে দিবেন, মানে ভুলগুলো এড়াতে। মানে অনেক সময় আমরা ভুল ওটিপি দিই, যেমন আমার এই ওটিপিটা দেখা শেষ, বা এই ওটিপিটা আমি এবার কপি করে নিয়ে পেস্ট করব। তো কপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে থেকে এই জিমেলটা ডিলিট করে দেবো, এই ডিলিট আইকনে ক্লিক করে, কারণ এটা তো আর আমার দরকার নাই। তো আমি ডিলিট করে দিয়ে বের হয়ে গেলাম। তো এই ওটিপিটা বসাবো। তো বসানোর পরে এখন আপনাদেরকে ফোন নাম্বার অ্যাড করতে বলবে। তো আপনারা 0 ছাড়া ফোন নাম্বার দিবেন, কারণ 0 দেখেন সবসময় খেয়াল করবেন আগে 0 আছে কিনা। তো এটা যেহেতু সামনে 0 দেওয়া আছে, আমি 0 ছাড়া নাম্বার উঠাবো। আর যদি 0 দেওয়া না থাকতো তাহলে 0 সহ দিতে হইতো। তো আমি আমার একটা ফোন নাম্বার দিতেছি 0 ছাড়া।
তো আপনারা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তো দেখেন নেক্সট লেখা আছে, তো নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের ভেরিফিকেশন সিস্টেমে এরকম আসবে, মানে আমি যে এই উপরে এই নাম্বারটা দিছি, এই নাম্বারে কি আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে, টেলিগ্রাম খোলা আছে, নাকি আমি সিমে SMS নিব। মানে একটা যে OTP পাঠাবে এটা আপনারা কোথায় নেবেন, সিমে নেবেন, হোয়াটসঅ্যাপে নেবেন না টেলিগ্রামে। তো আপনাদের যেটা সুবিধা হয় ওইটা নেবেন। আমার কাছে হোয়াটসঅ্যাপে নেওয়াটাই সুবিধার মনে হয়, তো আপনারা হোয়াটসঅ্যাপে নেবেন। তো আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করছি। তো দেখেন হোয়াটসঅ্যাপে আমার মেসেজ চলে আসছে। এই হোয়াটসঅ্যাপের OTPটা আমরা বসিয়ে দিব। তো দেখেন ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনারা ফোন নাম্বারটা অ্যাড করে নিতে পারবেন। তো তারপর আপনারা ভেরিফাই লেখা আছে, তো এই ভেরিফাই ক্লিক করবেন। তো আমি এই ভেরিফাই লেখাতে ক্লিক করলাম। তারপর এখানে বাংলাদেশি থাকবে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাড করতেছি। তো নেক্সটে ক্লিক করার পর তো এখানে সবসময় খেয়াল করবেন সবগুলো বিষয়ে, যেগুলো স্টার মার্ক করা, এই যে লাল স্টার, এগুলো আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। হ্যাঁ, তো এগুলো ফাঁকা রাখা যাবে না। যেগুলো মানে স্টার দেওয়া আছে, এই লাল ছোটো করে স্টার দেওয়া আছে, এগুলো দিতে হবে। অনেকের নাম আছে যে দেখেছে মোহাম্মদ মামুন বা MD মামুন, সেই ক্ষেত্রে আপনারা ফার্স্ট নেমের জায়গায় দিতে পারেন, বা ফার্স্ট নেমের জায়গায় MD দিতে পারেন, লাস্ট নেমের জায়গায় মামুন দিতে পারেন। আরেকটা বিষয় বলে রাখি, এইখানে আপনারা তথ্যগুলো দিবেন আপনাদের আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী। আপনাদের আইডি কার্ডে ঠিক যেইভাবে আছে ওইভাবেই দিবেন। যদি বড় অক্ষরে থাকে সবগুলো বড় অক্ষরেই দিবেন। আমাদের অধিকাংশ আইডি কার্ডে নাম ঠিকানাগুলো অধিকাংশগুলোই বড় অক্ষরে দেওয়া থাকে, তো আমি বড় অক্ষরে দিতেছি। নিচে দিয়ে দিই ইসলাম। তারপর আপনারা আপনাদের জন্ম সাল দিয়ে দিবেন আইডি কার্ড অনুসারে। আমি এমনি উল্টাপাল্টা দিতেছি, আপনারা আপনাদের মতো দিবেন। মানে এইখান থেকে এটা হইতেছে আপনার সালের, ঠিক আছে। আচ্ছা আমি দিয়ে দিই 1999, এটা হইতেছে মাস, আর এটা হইতেছে দিন। তো এইভাবে দেওয়ার পর তারপর ডকুমেন্ট টাইপে ক্লিক করলে পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মানে এই তিনটা দিয়ে আপনারা ভেরিফাই করতে পারবেন। তো আমি আইডি কার্ড সিলেক্ট করলাম। তারপর আপনার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের যে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা আইডি নাম্বারের এই ঘরে দিতে হবে। তো আমি উল্টাপাল্টা একটা দিয়ে দিলাম। তো আপনার আইডি কার্ড দেখে বসাবেন অবশ্যই। এইখানে কোনো ভুলই করা যাবে না, মানে আইডি কার্ডে যা আছে ঠিক তাই দিতে হবে। যদি আইডি কার্ডে ডট থাকে এই ডট দিবেন, আর যদি ডট না থাকে ডট দিবেন না। এক কথাই আপনার আইডি কার্ডে যা আছে তাই দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে এখন হইতেছে আসল কাজ। তো দেখেন এখানে দেখাইছে যে খুব ক্লিয়ারভাবে, মানে আপনারা যখন বিকাশ খুলছেন, আপনারা যারা বিকাশ খুলছেন মোবাইল দিয়ে, আপনারা জানেন যে আইডি কার্ডের যে ফ্রন্ট পার্ট মানে সামনের পার্টটা ধরে মানে ছবি উঠাইতে হয়, এবং পিছন পার্টটা ধরেও ছবি উঠাইতে হয়। তো এইভাবে ঠিক বিকাশ খোলার মতো আপনার আইডি কার্ডের সামনের পার্টটা ধরে ছবি উঠাবেন এবং পিছের পার্টটা ধরে ছবি উঠাবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন ছবিটা যেন স্পষ্ট এবং ক্লিয়ার হয়। এবং সর্বশেষে আপনাদের একটা সেলফি লাগবে, মানে যার আইডি কার্ড, তো এরকম ক্লিয়ারভাবে একটা ছবি উঠাবেন তার, মানে ছবি উঠাইতে বলবে। মানে তিনটা কাজ এখানে, আইডি কার্ডের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, মানে প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা, আর যার আইডি কার্ড তার একটা সেলফি বা ছবি। তো এই তিনটা দেওয়ার পর সাবমিট করবেন, কিছুক্ষণ সময় নেবে। ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা এটা আপনাদেরকে জিমেল করা হবে, জিমেল করলে পেয়ে যাবেন। তো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে তো আপনারা দেখবেন নিচে লেখা আছে কার্ড, এই কার্ড অপশনে ক্লিক করবেন। তো কার্ডের জন্য কিন্তু $10 লাগবে। তো দেখেন অ্যাপ্লাই কার্ড 10 USD, মানে $10 লাগবে। তো এখানে কিন্তু আপনার $5 আছে আর $5, তার মানে ফার্স্ট টাইম আপনাকে $10 কার্ডে লোড করতে হবে। আপনি এমন ভাববেন না যে আমার $5 আছে আর $5 কিনলেই হয়তো আমি কার্ডটা নিতে পারবো, এমন না। মানে ফার্স্ট টাইমে আপনাকে ওই সেই $10 লোড করতে হবে, মানে এটা ভেরিফিকেশন হওয়ার পর, ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর। তো $10 লোড করার পর আপনি যখন কার্ডটা অ্যাক্টিভ করবেন, অ্যাপ্লাই করবেন, কার্ডের জন্য $10 কেটে নেবে। কেটে নেওয়ার পর আপনি যে $5 ফেরত দিছে, এই $5 আপনি ব্যবহার করতে পারবেন বা ব্যাক দিছে, তার মানে আপনার কার্ডের মূল্য পড়বে
$5, কিন্তু কার্ড বাবদ কিন্তু ফার্স্ট টাইম আপনাকে $10 কিনতে হবে। তো ডলার কেনার জন্য আমরা অনেক সময় প্রতারিত হই, ফেসবুকে অনেকের টাকা দেই, দেওয়ার পরে আস্তে করে ব্লক করে দেয়, কিছু করার থাকে না। তো এই সিস্টেমটা রিডট পেতে পাবেন না। তো রিডট পে এই কার্ডের মাধ্যমেই বা এই অ্যাপসের মাধ্যমে আপনারা ডলারগুলো কিনতে পারবেন। তো তার জন্য ডান পাশে দেখেন লেখা আছে হাব, এই হাব লেখাতে ক্লিক করবেন। আমি হাবে ক্লিক করলাম, তারপর দেখেন লেখা আছে P2P, এই উপরেই এই P2Pতে ক্লিক করবেন। তো আমি P2Pতে ক্লিক করলাম। তো এই অ্যাকাউন্টটা যেহেতু ভেরিফাই নাই, তো দেখেন আমাকে বলতেছে যে ভেরিফাই ইওর আইডেন্টিটি। তো আমি আমার ভেরিফাইড অ্যাকাউন্ট দিয়ে ডলারটা কিনে দেখাই দিয়েছি আপনাদেরকে কীভাবে ডলারটা কিনবেন। তো অবশ্যই আপনারা আগে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। তো দেখেন এইটা হইতেছে আমার রিডট পে ভেরিফাইড অ্যাকাউন্ট। তো এটা দিয়ে আমি দেখেন ফেসবুকে পেমেন্ট করছি, তো এগুলো দেখতে পারতেছেন। আর এইটা হইতেছে আমার রিডট পে কার্ড। তো এখানে আমার নাম দেখতে পারতেছেন এই জায়গায়, এবং কার্ডের শেষে 4টা সংখ্যা দেখতে পারতেছেন। তো আর আপনার কার্ডটা পাওয়ার পর এই যে ভিউ লেখাতে ক্লিক করলে তো আপনাদের জিমেলে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা বসাইলে আপনাদের কার্ডের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তো দেখেন এই যে পেমেন্টগুলো করছি, এগুলো হইতেছে ফেসবুকে করছি পেমেন্ট বিভিন্ন কাজে। তো আপনারা স্টার কেনা থেকে শুরু করে সব কিছু করতে পারবেন। তো এখন যেটা দেখাবো আমার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে ডলারটা কেনার যায় কীভাবে। তো আপনারা হাবে ক্লিক করবেন, এই যে ডান পাশে হাব লেখা আছে, হাবে ক্লিক করার পর উপরে হাবে আসার পর P2Pতে ক্লিক করবেন। তো আমি P2Pতে ক্লিক করলাম। তো P2Pতে ক্লিক করার পর তো এরকম আসলে আপনারা কেটে দিবেন। তো দেখেন এখানে একটা বিষয় বুঝতে হবে। তো উপরে আপনাকে সিলেক্ট থাকতে হবে BDT প্রথম, তারপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিনবেন না বেচবেন, তারপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিনবেন না বিক্রি করবেন। মানে বাই অর্থ হইতেছে কিনা আর সেল হইতেছে বিক্রি করা। তো আমি কিনবো, তো বাইয়েতে ক্লিক করব। তো বাইয়েতে আছে, তারপর টোকেন সিলেক্ট করতে হবে আপনি কি টোকেন কিনবেন, USDT না কি। তো দেখেন এখান থেকে আরও টোকেন আছে USDC আর USDT। তো আমরা কিনবো USDT, এই জন্য USDT সিলেক্ট করলাম। তারপর অ্যামাউন্ট হইতেছে কত, এখানে অ্যামাউন্ট দিতে পারবেন এই এরো আইকনে ক্লিক করলে। মানে রিডট পে থেকে 240 টাকা, সর্বনিম্ন 240 টাকার ডলার কেনা যায়। এটা তাদের সিস্টেম অনুযায়ী আপডেট হইতে পারে, মানে কম বেশি হইতে পারে। এখন সিস্টেম হইতেছে সর্বনিম্ন 240 টাকা। তো আমি 240 দিয়ে কনফার্ম করলাম। 240 নাই, মনে হয় আপডেট করছে, 250 দিয়ে দেখি। হ্যাঁ 250-এ আছে, সর্বনিম্ন 250 করছে। তো তাদের কাছ থেকে আপনারা সর্বনিম্ন 240 টাকা ডলার কিনতে পারবেন। তো দেখেন এখানে যেগুলো বাই লেখা আছে, তো এটা হইতেছে আপনার মার্চেন্টের নাম, মানে ফারহান কম্পিউটার। এটা হইতেছে তার রেটিং, মানে 94%। আর এটা হইতেছে তার ট্রেডিংয়ের সংখ্যা, মানে 1456 বার সে বিক্রি করছে বা সেল করছে। এই টাকা দিয়ে দেখাইতেছে মানে ডলার রেট হইতেছে মানে 127 টাকা 50 পয়সা, মানে $1। এটা স্বাভাবিক, মানে আপনি যদি কম কিনেন রেট বেশি, আর আপনি যদি বেশি কিনেন রেট কম, এটা সব জায়গায়। তারপর লিমিট দেওয়া আছে এখানে, মানে তার কাছ থেকে আপনি সর্বনিম্ন 250 থেকে 30,000 টাকার পর্যন্ত ডলার কিনতে পারবেন। আর অ্যাভেলেবেল, মানে তার কাছে ডলার আছে $192, 192.79, মানে $79 তার কাছে আছে। আর এখানে পেমেন্ট সিস্টেম দেখাইতেছে বিকাশ, নগদ, রকেট, এবং তাকে টাকা পাঠাইলে 15 মিনিট, তার নিচে দেখতেছেন 15 মিনিটের ভিতরে সে এই ডলারটা দিয়ে দিবে। তো আশা করি বুঝতে পারছেন। এটা রেস্ট্রিকশন দেখাইতেছে, মানে এখান থেকে আমি কিনতে পারবো না। যেটা বাই লেখা আছে বাই থেকে আমরা কিনতে পারবো, কিন্তু এখানে আবার বিকাশ, নগদ নাই পেমেন্ট মেথডে। তো আপনারা চাইলে উপরে থেকে ফিল্টার করে নেবেন পেমেন্ট মেথডও, মানে আপনি যদি বিকাশ বা নগদ দিয়ে কিনতে চান ওই পেমেন্ট মেথডে ক্লিক করবেন। তো আমি বিকাশ দিয়ে কিনবো, তো এখান থেকে দেখি বিকাশ কই লেখা আছে, এই বিকাশে সিলেক্ট করার পর কনফার্মে ক্লিক করব।
তো দেখেন বিকাশ দিয়ে একজন সেল করতেছে 130 টাকা রেটে। তো সবগুলো তো দেখাইলাম। তারপর আপনারা এই যে বাই লেখাতে ক্লিক করবেন। তো আমি বাই লেখাতে ক্লিক করলাম। এখানে লিমিট হইতেছে সর্বনিম্ন 243। তো এটা তো দেখাইছি আপনাদেরকে, এই যে লিমিট, তার কাছ থেকে সর্বনিম্ন 243 টাকা ডলার নিতে হবে। ভিডিওটা বড় হলেও কিন্তু আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। আশা করি এইভাবে কেউ ভিডিও করে না বা বুঝাই দেয় না। তো 243 থেকে 10,000 টাকা পর্যন্ত ডলার নিতে পারবেন। আমি তার কাছ থেকে সর্বনিম্ন 243 টাকায় নিব। তো দেখেন আমি অ্যামাউন্ট দিলাম 243। এখানে দেখাইতেছে ইউ রিসিভ, মানে আমি 243 টাকা ডলার পাবো, $1.86। তো আপনারা যদি $10 বা $20 কিনতে চান, এইভাবে আপনারা এখান থেকে কোয়ান্টিটি দিয়েও কিনতে পারবেন, ডলারের কোয়ান্টিটি। তো দেখেন আমি ডলারের কোয়ান্টিটি দিলাম। এখানে যদি দেই $1.86 বা $10 কিনতে চাইলে আমাকে টাকা দিতে হবে তাকে 1300 টাকা। তো এভাবে আপনারা কোয়ান্টিটির মাধ্যমে কিনতে পারবেন। তো আমি অ্যামাউন্ট দিয়েই কিনতেছি। তো আমি অ্যামাউন্টে ক্লিক করলাম, 243 দিলাম। তারপর এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে, আবার নগদে দিবেন না বিকাশে। তো আমি এই এরো আইকনে ক্লিক করব। তো এরো আইকনে ক্লিক করার পর বিকাশ সিলেক্ট করলাম। তারপর দেখেন ট্রেডিং গাইডলাইন্স এখানে লিখে দিছে পার্সোনাল নাম্বারে টাকা নেই কিন্তু খরচ নেই না, মানে ওনাকে আবার এখানে খরচ নেই, মানে ওনাকে পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করতে হবে। এই ট্রেডিং গাইডলাইন্সের নিচে যে লেখাগুলো থাকবে এগুলো আপনারা পড়ে নেবেন। তো ঠিক আছে, আমি পড়ে নিছি। তারপর আপনারা ক্লিক করবেন বাই উইথ জিরো ফিস। এই যে এখানে যে লেখা আছে বাই উইথ জিরো ফিস, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম। তো 243 টাকার ডলার কিনবো। তো আমরা যেমন ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করি, এখানে চ্যাট করতে পারবেন। যে আমি হাই হ্যালো দিয়ে দিই, চ্যাট অপশনে ক্লিক করলাম, লিখি যে ভাই অনলাইন আছেন কিনা, বা আপনারা লিখবেন, আপনারা আপনাদের মতো মেসেজ দিবেন। তো এখান থেকে আপনারা চ্যাট করতে পারবেন, মানে বায়ারের সাথে। তো রিডট পে কার্ডটা হইতেছে সিকিউর কেন, মানে অন্য কাউকে ডলার কেনার জন্য টাকা দিতে হবে না, নিজের বিকাশ নগদের মাধ্যমে নিজে কিনতে পারবেন। তো দেখেন উনি অনলাইনে আছে, মেসেজ দিছে, রিপ্লাই দিছে, রিপ্লাই না দিলেও সমস্যা নেই। তারপর আপনারা ক্লিক করবেন ব্যাক করে এসে গেট পেমেন্ট ডিটেলস। এই যে নিচে দেখতে পারতেছেন লেখা আছে গেট পেমেন্ট ডিটেলস। এই গেট পেমেন্ট ডিটেলসে ক্লিক করলাম। গেট পেমেন্ট ডিটেলসে ক্লিক করার পর তো আপনারা এখান থেকে এই নাম্বারটা কপি করে নেবেন। এই যে কপির আইকন আছে, এখানে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে। আর অবশ্যই আপনারা নাম্বারটা এখান থেকে নেবেন, চ্যাট বক্স থেকে নিয়ে টাকা পাঠাবেন না। তো আমি নাম্বারটা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর তো উপরে দেখেন মিনিট উঠতেছে 15 মিনিট। 15 মিনিটের মধ্যে মানে 13 মিনিট 25 সেকেন্ড আছে। এই 13 মিনিট 25 সেকেন্ডের ভিতরে ওনার নাম্বারে টাকাটা পাঠাইতে হবে। কত টাকা? 243 টাকা। তো আমি দেখেন ওনাকে সেন্ড মারি করে পাঠিয়ে দিতেছি 243 টাকা। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে ঢুকতেছি। অবশ্যই ডলার টলার কেনার সময় এই রেফারেন্সে কিছু লিখবেন না, এটা মনে রাখবেন। তো আমি দেখি নাম্বারটা ঠিক আছে কিনা। লাস্টে হইতেছে 4446। হ্যাঁ, 4446 নাম্বারটা ঠিক আছে। এরপর আপনারা আপনাদের বিকাশে পাসওয়ার্ড দিয়ে টাকাটা পাঠিয়ে দিবেন। তো অবশ্যই আপনারা মনে রাখবেন টাকাটা পাঠানোর পরে তো আপনারা যে টাকাটা পাঠাইছেন প্রমাণ হিসেবে আপনাদের একটা স্ক্রিনশট রেখে দিবেন। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিতেছি। তো এটার স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর আমরা সেই রিডট পে সফটওয়্যারে যাব। তো সফটওয়্যারে যাওয়ার পর টাকা পাঠানোর পর কাজ হইতেছে নিচে ক্লিক করা, ট্রান্সফার নোটিফাই সেলার, এখানে ক্লিক করা। তো আপনারা এখানে ক্লিক করবেন, মানে টাকাটা পাঠাই দেওয়ার পরে অবশ্যই এই উপরে যে টাইম উঠতেছে এই সময়ের মধ্যে টাকাটা পাঠিয়ে এই টাইম শেষ হওয়ার আগে এখানে ক্লিক করতে হবে। তো টাইম শেষ হওয়ার আগে আমি টাকাটা পাঠাইছি, আমি এখানে ক্লিক করলাম। তো তারপর এখানে টিক মার্কে দিবেন।
তো এই যে এখানে টিক মার্ক আছে, টিক মার্কে দিয়ে কনফার্মে ক্লিক করবেন। তো আমি টিক মার্কে দিলাম, তারপর কনফার্মে ক্লিক করলাম। তো কনফার্মে ক্লিক করার পর তো আবার দেখেন উপরে চ্যাট আইকন আছে, যে আমার বিকাশের লাস্টের 4টা সংখ্যা বলে দেই। বললাম যে লাস্ট নাম্বার এইটা। তো আমি দেখেন উনি স্ক্রিনশট চাইতেছে, তো এই জন্য আমি বলছি যে আপনারা স্ক্রিনশটটা নিয়ে রাখবেন। তো স্ক্রিনশট জমা দেওয়ার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন, মানে আপনারা মেসেঞ্জারে যেভাবে স্ক্রিনশটগুলো বা ছবি টবি পাঠান, তো এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো আমি এই প্লাস আইকনে ক্লিক করার পর লাইব্রেরি থেকে আমি আমার স্ক্রিনশটটা দিয়ে দিতেছি। তো দেখেন স্ক্রিনশটটা দিয়ে দিছি। তো উনি স্ক্রিনশটটা চেক করে আমাকে ডলারটা রিলিজ দিয়ে দেবে কিছুক্ষণের মধ্যেই। তো এইভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাউকে টাকা না দিয়ে নিজেদের বিকাশ, নগদ, রকেট বা উপায়ের মাধ্যমে ডলার কিনতে এবং বিক্রি করতে পারবেন। আর অবশ্যই আপনারা আমার রেফার কোডটা ব্যবহার করবেন। তো দেখেন ডলারটা দেওয়ার পরে এইভাবে টিকমার্ক উঠে গেছে, এইভাবে অটোমেটিক চলে আসবে। ডলার কেনার জন্য অন্যকে আর টাকা দিতে হবে না, এখন নিজেরা নিজেদের ডলার কিনতে পারবেন বিকাশ বা নগদের মাধ্যমে। তো এইভাবে আপনারা আমার রেফার কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে আপনারা $10 নিজেরাই কিনে নিতে পারবেন। তো $10 কিনে নিয়ে তারপরে আপনারা কার্ড অপশন থেকে, এই যে নিজের কার্ড অপশন থেকে কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। তো আমার যেহেতু কার্ড আছে, কার্ড কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা আপনারা সবাই জানেন, তো তাও দেখাই দিই। তো এই আপনাদের $10 কিনা হয়ে গেলে কার্ড অপশনে আসবেন। $10 কিনা হয়ে গেলে যে এখানে কার্ড লেখা থাকবে, এই কার্ড অপশনে আসবেন। কার্ড অপশনে আসলে আপনাদের এরকম দেখাবে। তো এরকম দেখালে অ্যাপ্লাই কার্ড, অবশ্যই এখানে 2টা কার্ড আছে, ভার্চুয়াল আর হচ্ছে ফিজিক্যাল কার্ডের দাম বেশি, $100। তো আপনাদের ফিজিক্যাল কার্ড দরকার নেই, আপনারা ভার্চুয়াল সিলেক্ট করবেন। তো ভার্চুয়ালেই আছে, মানে $10 ভার্চুয়াল সিলেক্ট করবেন। আর এখানে দেখাবে আপনাদের কার্ডের মূল্য $10। তো এটা সিলেক্ট করার পর অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবেন। অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার পর এখানে আপনাদের বিলিং অ্যাড্রেস দিতে হবে। তো এই যে দেখেন লেখা আছে বিলিং অ্যাড্রেস, আমার যেহেতু আগে সেট করা আছে, এখানে আপনাদের প্লাস আইকন থাকবে। তো প্লাস আইকন থাকলে আপনারা এখানে ক্লিক করে আপনাদের নাম, ঠিকানা, তারপর হইতেছে এইভাবে অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন। তো দেখেন আমার নাম দিছি, মানে এখানে আপনার নাম দিবেন আইডি কার্ড অনুসারে, আপনারা তো জানেন। তারপর এখানে দিবেন অ্যাড্রেস, মানে আপনার গ্রামের নাম। অ্যাড্রেস 2তে দিবেন আপনাদের ডাকঘরের নাম। তারপর প্রোভাইন্সে দিবেন আপনার বিভাগের নাম। তো এখানে এরো আইকনে ক্লিক করলে, তো দেখেন এই যে এই এরো আইকনে ক্লিক করলে আপনি যেই বিভাগ, বাংলাদেশে 8টা বিভাগ দেখতে পারবেন, সেখান থেকে আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন। তারপর সিটির জায়গায় দিবেন আপনার জেলার নাম এবং পোস্টাল কোড, আপনার থানার যে পোস্টের কোড আছে, থানার যে পোস্ট কোড, সেই পোস্ট কোডটা দিয়ে সেভে ক্লিক করবেন। তো এইভাবে আপনারা কার্ড নেওয়ার জন্য বিলিং অ্যাড্রেসটা দেওয়ার পর এইভাবে সেভে ক্লিক করবেন। তো আপনারা যখন $10 কিনা হয়ে যাবে তখন পেতে ক্লিক করবেন। তারপর এখানে আমার ডিপোজিট দেখাইতেছে, কারণ আমার $10 কম আছে। তো আপনাদের $10 থাকলে পেতে ক্লিক করার পর কনফার্ম করলেই আপনাদের কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর আপনাদের তো আমার মতো এই ভার্চুয়াল কার্ডটা পেয়ে যাবেন। আর এই কার্ড দিয়ে আপনারা যে কোনো পেমেন্ট বা ফেসবুক স্টার থেকে শুরু করে যে কোনো ডলারে পেমেন্ট করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তারপরও যদি কোনো সমস্যা হয় স্ক্রিনশট সহ মেসেজ করবেন এবং কী সমস্যা এটা উল্লেখ করবেন। এই ভিডিও পর্যন্তই, পরবর্তীতে দেখাবো কিভাবে এই কার্ডগুলো ফেসবুক স্টার কেনার জন্য অ্যাড করতে হয়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।